হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ডে 4 এ আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা এসেছি সুফল মামার বিয়েতে, আর বিয়েটা হচ্ছে সদুল্লাপুর। আর যেহেতু খাওয়া দাওয়া শেষ, তো ভাবলাম কোন এক জায়গা দিয়ে ঘুরে আসা যাক। তারপর শুনতে পারলাম সদুল্লাপুর থেকে মাত্র 10 টাকায় যাওয়া যায় টাঙ্গালের সেই ভাইরাল মনতলা। তারপর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম মনতলার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সদুল্লাপুর থেকে মনতলার রোডে। আর রাস্তার দুই পাশে কত সুন্দর ভাবে একত্রে গাছ লাগানো হয়েছে, যা দেখতে কিন্তু খুবই অসাধারণ। তো ফাইনালি গাইস, এখন আমরা আছি টাঙ্গালের সেই ভাইরাল জনপ্রিয় একটি জায়গা মনতলা। এটাই হচ্ছে মনতলার সেই মেন গেট, যেখান দিয়ে ভেতরে প্রবেশ করা হয়। আর এখন আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করতেছি। তো চলেন মনতলা গেটের ভিতরে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সেই টাঙ্গালের ভাইরাল মনতলা। আর এটা হচ্ছে গেটের ভিতরের অংশ, যা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এটা নিচে রয়েছে সেই সূর্যমুখী ফুল। তো চলেন নিচে যাওয়া যাক। আর এখানে আসলে আপনারা সব সময় চেষ্টা করবেন বিকালের দিকে আসার। আমরা যেহেতু দুপুর 1টার দিকে এসেছি, এর কারণে রোদে একদম আমাদের অবস্থা খারাপ। যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি সেই সূর্যমুখী বাগানে। আর এটাই হচ্ছে সেই মনতলার সূর্যমুখী বাগান। মনতলার এই সূর্যমুখী বাগানটি কিন্তু টাঙ্গালের সবাই চিনে থাকে। আর কিছুদিন আগে এই বাগানটি অনেক জনপ্রিয় ছিল। এখনো এই বাগানটি অনেক জনপ্রিয়, কিন্তু আগের থেকে সূর্যমুখী ফুল অনেকটাই কমে গিয়েছে। আর টাঙ্গালের ভিতরে বিকেল বেলা ঘুরতে যাওয়ার সুন্দর একটি জায়গা হচ্ছে মনতলা। এখানে আপনি সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল অনুভব করতে পারবেন, যা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এখানে আমরা সবাই কিছু ছবি তোলার পর আমরা নিচ থেকে চলে যাই উপরে। এখন আমরা নিচ থেকে উপরে চলে এসেছি। বিকেল বেলা আপনি এখানে ঘুরতে এসে সুন্দর উপরে বসে থাকবেন, আর নিচে সুন্দর সূর্যমুখী ফুলের বাগান দেখতে পারবেন ও অনুভব করতে পারবেন। আর বিকাল বেলা এই সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে আপনার পছন্দের জায়গা হতে পারে এই মনতলা। তো গাইস, মনতলায় অনেক ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাচ্ছি সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে, এর কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। কিন্তু গাইস, তাড়াতাড়ি এসে কোনো লাভ হলো না। এসে দেখি বর আর কনে বিয়ের মণ্ডপে বসে পড়ে। এখানে এসে দেখি বিয়ের কার্যক্রম তো শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু বাসি বিয়েটি এনজয় করি। গাইস, এই যে সময়টা না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কখনো না কখনো ঘটবে। মেয়ে হয়ে জন্ম নিলে তাকে একদিন না একদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতেই হবে। আর যাওয়ার যে সময়টা না, এই সময়টা শুধুমাত্র একটি মেয়ে ও তার বাবা মাই বলতে পারবে। তো যাই হোক গাইস, অবশেষে আমরা উঠে পড়লাম বাসে। এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট ফতেপুর। তো বাসে ওঠার পর সবাই মিলে আমরা একটু নাচানাচি করলাম, সবাই মিলে অনেক মজা করলাম। আর বাসে অনেক নাচানাচি করার পর আমরা এখন চলে আসলাম বাড়িতে। বাড়িতে ঢোকার আগে জামাই বউকে দেখেন মিষ্টি মুখ করানো হচ্ছে। মিষ্টি মুখ করার পরে জামাই বউকে বরণ করা হচ্ছে ঘরে নেওয়ার জন্য। এখন সবাই মিলে একে একে বরণ করছেন। আর গাইস, ডে 4 এর ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার 30 দিনের চ্যালেঞ্জে আপনারা সবাই আমার পাশেই থাকেন। আর সবগুলা ভিডিও দেখতে আমাকে একটি ফলো দিয়ে রাখেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে ডে 5 এ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।